নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট। তার জন্য এখানে আমি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে একটু ভাপিয়ে নেব হালকা করে। ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। ঢাকাটা তুলে দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে একটা মশলা করে নেব, ভাজা মশলা। তার জন্য আমি এখানে 5 ফোড়ন আর গোটা গরম মশলা নিয়েছি। শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। এবার মশলাটা তুলে নেব। এদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নেব। এই বাঁধাকপির ঘন্টটা সর্ষের তেল দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। এবার ওর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে ভালোভাবে আলু আর টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার সব মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে সব মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একটু মিশিয়ে নেব। তোমরা এরকমভাবে একবার বাড়িতে বাঁধাকপির ঘন্ট রান্না করে দেখো। এরকম 5 ফোড়ন ভাজা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো। ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বাঁধাকপিটা প্রায় রান্না হয়ে এসেছে। আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ হওয়া ছিল। এবার এর মধ্যে ওই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। তোমরাও এরকমভাবে 5 ফোড়ন ভাজা গুঁড়ো দিয়ে তোমরা এভাবে একবার বাঁধাকপির ঘন্টটা রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লেগেছে।